নীলার হার্টবিট কমতে শুরু করেছে। স্যার, ভিপি ড্রপ করছে, পেশেন্ট রেসপন্স করছে না। অ্যাসিস্ট্যান্ট ডাক্তারের চিৎকার। আরিফ পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের সামনে ভেসে উঠেছে গত 5 বছরের অবহেলার ছবিগুলো। নীলা চা বানিয়ে অপেক্ষা করছে, নীলা জন্মদিনে একা কেক কাটছে, নীলা মাঝরাতে যন্ত্রণায় ছটফট করছে, আর সে বলছে ব্যস্ত আছি, পরে শুনবো। আরিফের ভেতরের স্বামীটা চিৎকার করে উঠল, কিন্তু সেই মুহূর্তে তার ভেতরের ডাক্তারটা জেগে ওঠা খুব জরুরি ছিল। সে জোরে একটা দীর্ঘশ্বাস নিয়ে চিৎকার করে বলল, সবাই শান্ত হন, আমি ওকে মরতে দেব না, সেকশন বাড়ান এখনই। তার আঙুলগুলো যেন জাদুকরের মতো চলতে শুরু করলো। প্রেমিকার শরীর থেকে টিউমার নয়, যেন যমরাজকে টেনে বের করে আনছে সে। ঘামে ভেজা সাদা মাস্কটা রক্তে মাখামাখি, কিন্তু আরিফ থামছে না। সে আজ সৃষ্টিকর্তা আর বিজ্ঞানের মাঝখানে এক দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে। শেষ রক্ষা। সকাল 8টা। ওটির লাল আলোটা নিভে গেল। আরিফ ঢলতে ঢলতে বাহিরে বেরিয়ে এলো। তার মাস্ক খোলা, চুল এলোমেলো, ঘাম। করিডোরে তার বড় ভাই আর নীলার বাবা মা দাঁড়িয়েছিলেন। আরিফ কোনো কথা বলতে পারলো না। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে মেজের উপর বসে পড়ল। 2 হাতে মুখ ঢেকে একজন জাতরাল সার্জন শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সহকারী ডাক্তার এসে নীলার বাবা মাকে বললেন, অপারেশন সাকসেসফুল, কিন্তু আরিফ স্যার যা করলেন সেটা মিরাক্কেল। কোনো সুস্থ মস্তিষ্কের সার্জন নিজের স্ত্রীর এমন ক্রিটিক্যাল অপারেশন এভাবে করতে পারতেন না। উনি আজ ডাক্তার হিসাবে নয়, যোদ্ধা হিসাবে লড়ছেন। 1 ঘন্টা পর নীলার জ্ঞান ফিরল আইসিইউতে। চোখে তাকাতেই দেখলো আরিফ তার মাথার পাশে বসে আছে। তার গলায় স্টেথোস্কোপটা নেই, হাতে ফাইলের স্তূপ নেই। সে শুধু নীলার একটা হাত নিজের গালের সাথে চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। নীলা খুব ধীরে ডাকলো, আরিফ। আরিফ চোখ মেলল। সেই চোখে আজ কোনো পেশাদারিত্ব নেই, আছে এক সমুদ্র অপরাধবোধ আর অশেষ ভালোবাসা। সে নীলার কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, চাকরি ছেড়ে দেব নীলা, অন্তত কয়েক মাসের জন্য। আমি ডাক্তার হতে গিয়ে মানুষ হতে ভুলে গিয়েছিলাম। আমি এখন শুধু তোমার পাশে থাকতে চাই। নীলা হাসলো। এই প্রথম তার মনে হলো তার স্বামী সত্যিই ফিরে এসেছে। তবে এই ফেরাটা কি দীর্ঘস্থায়ী হবে, নাকি হাসপাতালের পরবর্তী কল তাকে আবার কেড়ে নেবে?